হ্যালো সবাইকে, আজকে এই ভিডিওটার মধ্যে আমি ইলিশ মাছ রান্না করেছি একটু নতুন স্টাইলে, সেটাই শেয়ার করব। সাথে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেইলি অ্যাক্টিভিটি যা যা আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল, আর যদি আরো বেশি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন প্লিজ। প্রতিদিনের সকালের প্রথম রুটিনে থাকে আরাধ্যাকে রেডি করে স্কুলে পাঠানো, তারপরে স্নান করা, পূজা দেওয়া, তারপরে আসি আমি কিচেনে সকালের খাবারের ব্যবস্থা করি, তারপরে একসাথে আমি দুপুরে রান্না বান্না। এই তো প্রতিদিনকার মতো পূজা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এসে প্রথমে একটু বসা খিচুড়ি করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আমার কাছে মনে হয় যেন এটাই সবচেয়ে তাড়াতাড়ির খাবার। আর ডিম ভাজি করে দিয়েছিলাম, আর সাথে আমের আচার ছিল। তারপর এদিকে দুপুরে রান্না বান্নার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তেঁতুল দিয়ে মুসুরির ডাল রান্না করব। আর রান্না হবে আমার মেয়ের পছন্দের ইলিশ মাছের সর্ষে ইলিশ। ইলিশগুলো কিন্তু দেখতে একটু ছোট, বাট খেতে অনেক টেস্টি আছে, ঘ্রাণও কিন্তু কম ছিল না। তো ইলিশগুলা কিন্তু কোনো সময় কাটার পরে পিস করার পরে আর ধোয়া যাবে না, এইভাবে মাথাটা ছাড়িয়ে মাথাটা ভালোভাবে ধুয়ে তারপরে আমি পিস করে নিয়েছি। আর এদিকে এবার ইলিশ মাছ রান্নার জন্য আমি সব মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা ওদিকে শিলপাটায় বেটে নিব। তো ভাবলাম যে আগে মাছগুলা ভাজি বসিয়ে দিয়ে যায়, তাহলে বেশ সুবিধাই হবে। মাছগুলো আমি একটু ভেজেই রান্না করি সব সময়। এই কাঁচা মাছের সর্ষে ইলিশ করেন তো ভেজে মাছটা যদি সর্ষে ইলিশ করেন সেটার একটা ঘ্রাণ হয় ঝোলের মধ্যে অন্যরকম। আর মশলাটাকেও একটু তেলের পরে কষিয়ে নিই আমি হালকা করে। তো হ্যাঁ, এবার একটু বলে দিই, মশলার মধ্যে আমি দিয়েছি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষা, জিরা। তো এইগুলো আর কি ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে ইলিশ মাছটা দিয়েও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে মাছটা কষানোর পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিতে হবে, জলটা বেশি দেওয়া যাবে না, কারণ ঝোলই হবে না মোটেই। তেলটা উপরে উঠে আসলে নামিয়ে নিব। এই যে গায়ে গায়ে ঝোল উঠে আসছে, আর অনেক বেশি টেস্টি হয়েছিল ইলিশ মাছের রান্নাটা। আমি এখনো কথা বলতেছি আর আমার কিন্তু জিহ্বায় জল চলে আসছে, খুব টেস্টি হয়েছিল। আর ইলিশ মাছের ঘ্রাণটাও আছে বেশ দুর্দান্ত, খুব ভালো লেগেছিল খেতে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরে এখন আমি খাবো এই যে তেঁতুল দিয়ে ডাল আর এই যে ইলিশ মাছ। তো আমি এখন একটা মাথা নিয়ে নিচ্ছি আর একটা মধ্যের মাছ নেব, নিয়ে মজা করে দুপুরে খাবো। অনেক বেশি মজা লাগে আমার ইলিশ মাছের সর্ষে ইলিশটা। তো আমার চেয়ে আমার মেয়ে আরও বেশি পছন্দ করে। সেই ইলিশ মাছ রান্না করব শুনে বলেছে যে মা ইলিশ মাছের সর্ষে ইলিশ করো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আগেই বাথরুমে কাপড় জামা ধুয়ে জল ঝরাতে দিয়ে রাখছিলাম। এখন খাওয়া দাওয়া শেষে কাপড় জামাগুলো আমি বেলকুনিতে মেলে দিচ্ছি। তারপরে আমি চলে আসলাম সন্ধ্যার দিকে। আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে আসলাম, একটু বাজার সদাই করা ছিল, তো সেগুলাই করে নিয়ে আসলাম বাজার সদাইগুলা। তো এই বাজারগুলো আমার ছেলে দেখাবে খুব বায়না করতেছিল, তো সেই দেখাচ্ছে আপনাদেরকে। সে সাথে বলতেও ছিল, কিন্তু সে তো আর সব কিছুর নাম জানে না, এটা বলতে সেটা, ওটা বলতে ওটা, ভুলভাল বলতেছিল, এই জন্য আর ভয়েসটা রাখলাম না। তো যাই হোক, এই সব ছিল আমাদের মুদির বাজার, এই পুরো মাসের বাজার আর কি। 2 কেজি চিনি, 2 কেজি লবণ, আটা, ডাল, এই সব কিছু আর কি। ওভাবে আর কি মাস কাবারি করে করা হয় না, ফুরাই গেলে আবার কেনা হয়, এইভাবে আর কি চলে। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর এদিকে বাজার থেকে একটু পেয়ারাও আনা হয়েছিল, এখন একটু পেয়ারা মাখা খাবো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।